এমনিতেই আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ, অথচ এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই চোখ মানুষের জন্য বড় একটা নিয়ামত। মানুষ যখন এই নিয়ামতের নাশকরবাজি হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, এত সুন্দর চোখ দিয়েছি, আমি কি তাকে দুইটা চক্ষু দান করি নাই? চোখ আমার নিয়ামত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু নামক নিয়ামত দিয়েছি দুনিয়ার নিয়ামত গুলো দেখার জন্য। আসমান আমার নিয়ামত, জমিন আমার নিয়ামত, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, তারকারাজি, এগুলো আমার নিয়ামত। ও বান্দা, এই সমস্ত নিয়ামতের দিকে তাকাইবা আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাবা। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পাহাড়ের দিকে তাকাও, কিভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দান করিয়ে রেখেছি। আসমানের দিকে তাকাও, কিভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে খুঁটি বিহীন দান করিয়ে রেখেছি। ও বান্দা, তোমরা দুনিয়ার জমিনে সামান্য 12 হাত 14 হাত ঘর দাঁড় করাইতে, খুঁটি বিহীন দাঁড় করাইতে পারো না, অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় সুবিশাল আসমানকে খুঁটি বিহীন দাঁড় করিয়ে রেখেছি।